আমাদের এর পরের টপিক হচ্ছে মৌলিক বলের ধারণা বা কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল ফোর্স। আমরা তো আমাদের চারপাশে অনেক ধরনের বল দেখি, যেমন ক্রিকেট খেলায় ব্যাটসম্যান যে তার বলকে যেই বল দিয়ে আঘাত করে, তারপর হচ্ছে যে আমরা যে গাড়ি চালাই, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি, আরও কত ধরনের বল দেখি, একটা চৌম্বক আর একটা চৌম্বককে আকর্ষণ করছে। সো এইগুলো হচ্ছে সবগুলোই, এর ভিতর কোনোটা হচ্ছে মৌলিক বল, কোনোটা হচ্ছে যৌগিক বল। মৌলিক বল কোনটা? মৌলিক বল হচ্ছে যেই বলগুলো সে অন্য কোনো বলের সহায়তায় তৈরি হয় না বা একেবারে ইউনিক, সেটা হচ্ছে মৌলিক বল বা ফান্ডামেন্টাল ফোর্স। এই পৃথিবীতে ফান্ডামেন্টাল ফোর্স বা মৌলিক বল হচ্ছে চার ধরনের: মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, তড়িৎচুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এবং দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স, এবং সবশেষ হচ্ছে সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। সো সবগুলি আমরা আস্তে আস্তে দেখব। প্রথমে হচ্ছে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। মহাকর্ষ বল জিনিসটা কি? এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যকার যে পারস্পরিক আকর্ষণ বল তাকে মহাকর্ষ বল বলে। আমাদের এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, ছোট হোক বড় হোক, সবগুলো বস্তুই একে অপরকে আকর্ষণ করে। যেমন হচ্ছে তুমি যে মোবাইল বা কম্পিউটারটা দিয়ে আমার ভিডিওটা দেখছো, সো এইটার ভিতর, এইটা এবং তোমার ভিতর একটা আকর্ষণ বল কিন্তু আছে, কিন্তু এই আকর্ষণ বলের মান খুবই ক্ষুদ্র, কারণ এই বস্তু দুইটার, তোমার এবং এই যে মোবাইলের ভরটা খুবই কম, এই জন্য তুমি টের পাচ্ছ না। বাট তুমি যখন বড় বস্তুর ক্ষেত্রে চিন্তা করবে, তখন কিন্তু এই বলটা অনেক শক্তিশালী হবে। তারপর হচ্ছে এই পৃথিবীর যে কোনো বস্তুর কথা চিন্তা করো, সবগুলো বস্তুর ভিতরেই একটা আকর্ষণ বল আছে। এই আকর্ষণ বলটাকে বলা হয়ে থাকে মহাকর্ষ বল। এটার আরেকটা উদাহরণ আমরা এভাবে দিতে পারি, এই ধরো আমাদের পৃথিবী। সো এই পৃথিবীর সব জায়গায় তো মানুষ আছে, এই জায়গায় মানুষ আছে, এই জায়গায় মানুষ আছে, এই জায়গায় সব জায়গায় তো মানুষ থাকে, তাই না? সো এখন পৃথিবী তো সবসময় ঘুরছে, সো সেক্ষেত্রে মানুষগুলো তো ছিটকে পড়ে যাওয়ার কথা, কিন্তু মানুষগুলো কেন পড়ে যাচ্ছে না? কারণ হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল কী করে? পৃথিবীর নিজের দিকে মানুষকে বা সমস্ত বস্তুকে টেনে ধরে রাখে। এই জন্য আমরা মানুষ বা অন্যান্য আমাদের আশেপাশে যে বস্তু আছে সেগুলো পৃথিবী থেকে ছিটকে পড়ে যায় না। এটা হচ্ছে মহাকর্ষ বল। এরপর হচ্ছে তড়িৎচুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। মহাকর্ষ বল বিষয়ে আরও কিছু লেখা আছে, যে বিজ্ঞানীদের ধারণা যে বস্তুদ্বয়ের মধ্যে, মানে যেই দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল কাজ করে, যে কোনো দুইটা বস্তুর মধ্যে তো মহাকর্ষ বল কাজ করে। সো যেই বস্তু দুইটার কথা চিন্তা করি, যে কোনো দুইটা বস্তু, সেই বস্তুদ্বয়ের মধ্যে এক প্রকার কণার পারস্পরিক বিনিময় হয়। এই কণাটার নাম হচ্ছে গ্র্যাভিটন। গ্র্যাভিটন নামে এক ধরনের কণার আদান প্রদানের ফলে এই ধরনের বল তৈরি হয় বা মহাকর্ষ বল তৈরি হয়। এটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল বা সবচেয়ে কম শক্তিশালী বল হচ্ছে মহাকর্ষ বল, কিন্তু এর রেঞ্জ বা পাল্লা অসীম। এই বলটা অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, বাট প্রবলেমটা হচ্ছে এটা একেবারেই কম শক্তিশালী, মানে শক্তি একেবারে নাই বললেই চলে এরকম না, শক্তি কম। শুরু হয়ে গেছে আমার বাসার নিচে কুকুরের গান। দাঁড়াও একটু ওয়েট করি, তারপর শুরু করি ক্লাস। যাক, শেষ হয়েছে কুকুরের মিউজিক আপাতত। এরপরে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আমরা অনেকেই স্কুলে বসে বা ঘরে বসে একটা এক্সপেরিমেন্ট করি। ধরো মাথায় চিরুনি দিয়ে চুলটাকে আঁচড়ানোর পর একটা কাগজের টুকরোর উপর, ছোটো ছোটো কাগজের টুকরোর উপর ধরলে এই চিরুনিটা এই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে। এই যে ভিডিওটার মতো, ভিডিওটা চলছে না কেন, এই যে এরকম আকর্ষণ করে। এটি হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। আর তড়িৎচুম্বকীয় বলের আর একটা উদাহরণ আছে, আমরা যে ম্যাগনেটগুলো নিয়ে খেলা করি, সাধারণত ছোটোবেলায় খেলা করতাম, যে একটা অপরটাকে আকর্ষণ করে। সো এই ম্যাগনেটগুলোও কিন্তু হচ্ছে তড়িৎচুম্বকীয় বলের উদাহরণ। তারপর এইটা কেন হয়? এটা হচ্ছে আমরা যখন স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ পড়ব, যদি ফিউচারে তোমাদের 10-এর বইতে দেয় যদি পড়ো, তখন হচ্ছে আমরা এটা এক্সপ্লেন করতে পারবো। এখানে কি হয় ছোটো করে বলে দিই। সো এইটা যেহেতু চুলের সাথে ঘষা দাও, সো এখানে হচ্ছে আধান বা তড়িৎ জমা হয়, সো এটার ফলে এগুলোকে আকর্ষণ করে। এইটাই লেখা আছে যে দুটি আহিত কণা, আধানগ্রস্ত কণা, তাদের আধানের কারণে একে অপরের উপরে যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তড়িৎচুম্বকীয় বল বলে। এই যতগুলো বল দেখছো না, এই সবগুলো বল হচ্ছে আকর্ষণধর্মী। এটা আকর্ষণধর্মী, এটা আকর্ষণধর্মী, এটা আকর্ষণধর্মী, কিন্তু শুধুমাত্র এই একটা, এই আকর্ষণ ধর্মীয় হতে পারে, আবার বিকর্ষণ ধর্মীয় হতে পারে। ম্যাগনেটের উদাহরণ দিয়ে এটা মনে রাখতে পারো, যে ম্যাগনেটের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। সো এক্ষেত্রে তড়িৎচুম্বকীয় বলটা হচ্ছে আকর্ষণধর্মী হতে পারে, আবার বিকর্ষণধর্মী হতে পারে। এটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তড়িৎ আর চৌম্বক, এই দুইটা জিনিস এখানে দেওয়া আছে না, যে ইলেকট্রিসিটি এবং হচ্ছে ম্যাগনেট, এই দুইটা জিনিস। সো আগে মনে করা হতো যে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেট এই আলাদা, মানে এই দুইটা জিনিস আলাদা, বাট পরে অনেক এক্সপেরিমেন্টের পর জানা গেছে যে এই দুইটা আসলে একই জিনিস বা একই বলের ফলে তৈরি হয়। যেমন মোটর যখন ঘোরে তখন কি হয়, বা
আমরা যখন হচ্ছে অস্থায়ী চুম্বক ব্যবহার করি, অস্থায়ী চুম্বক হচ্ছে সবচেয়ে ভালো উদাহরণ। অস্থায়ী চুম্বকের ভিতরে কী থাকে, একটা কয়েল পেঁচানো থাকে। আমরা হচ্ছে আগে যে এক্সপেরিমেন্ট করছিলাম এই ক্লাস শুরু হওয়ার আগে, ওইখানে দেখছিলাম যে একটা কয়েল পেঁচানো থাকে একটা হচ্ছে ধাতব দণ্ডের উপর, এবং সেটার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি বা কারেন্ট পাস করালে সেটা একটা চৌম্বকে পরিণত হয়। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তড়িৎ এবং চৌম্বকের ভিতর একটা মানে কি বলে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সো এই তড়িৎ চৌম্বকীয় বলটা হচ্ছে এটাকে রিপ্রেজেন্ট করে, যে তড়িতের ভিতরে যেই বলটা বা তড়িৎ যেই বলটা দ্বারা কাজ করে সেটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল, এবং চৌম্বক বা ম্যাগনেট যে বলটা দ্বারা কাজ করে বা আকর্ষণ করে সেটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। সো এটার বিষয়ে আর কি লেখা আছে দেখি। মধ্যাকর্ষণ শক্তির তুলনায় এটা অনেক শক্তিশালী। এটা হচ্ছে 10⁻36 গুণ বা ট্রিলিয়ন গুণ শক্তিশালী। এটা কতটা শক্তিশালী, এই গ্র্যাভিটেশনাল ফোর্সের যে কতটা শক্তিশালী সেটা যদি দেখি, এই যে এত গুণ শক্তিশালী, এই যে মহাকর্ষ বলের চেয়ে এত গুণ শক্তিশালী হচ্ছে এই তড়িৎচুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এরপর কি লেখা আছে, বিজ্ঞানীদের ধারণা যে ফোটন নামে এক ধরনের ভরহীন বা চার্জহীন কণার পারস্পরিক বিনিময়ের ফলে এই কণার কার্যকর হয়। আগের পার্টে মহাকর্ষ বলে পড়ছিলাম যে গ্র্যাভিটন নামে এক ধরনের কণার পারস্পরিক আদান প্রদানের ফলে এই গ্র্যাভিটেশনাল ফোর্স তৈরি হয়, গ্র্যাভিটন নামে এক ধরনের কণার ফলে। আর এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ক্ষেত্রে কি, ফোটন নামে এক ধরনের কণার পারস্পরিক বিনিময়ের ফলে এই তড়িৎচুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা কাজ করে বা কার্যকর হয়। সো এইটার পাল্লা কিন্তু অসীম না, এটার পাল্লা হচ্ছে সসীম। শুধুমাত্র এই মহাকর্ষ বল এইটার পাল্লা অসীম। এরপরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স। উইক নিউক্লিয়ার ফোর্স ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ দিই। যেমন আমরা তো জানি যে পদার্থের কেন্দ্রে থাকে বা একটা মৌলের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতর প্রোটন এবং নিউট্রন থাকে। সো প্রোটন এবং নিউট্রনের সংখ্যার অনুপাতটা যদি ঠিক না থাকে বা ঠিক মতো না হয়, সো এখানে অনেক আরও কাহিনী আছে, জাস্ট তোমাদের সহজভাবে বোঝানোর জন্য বলছি। সো এখানে যদি অনুপাতটা ঠিক না থাকে, সো তখন কি হয়, একটা নিউট্রন ভেঙে যায়, একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন তৈরি হয়, এবং এই ব্যাপারটাকে বলা হয় বিটা ক্ষয় বা বিটা রেডিয়েশন। সো এই বিটা ক্ষয়ের জন্য যেই বলটা দায়ী সেটাকে বলা হয় থাকে দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স। সো এটার সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা হচ্ছে যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের মধ্যে মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে অনেক নিউক্লিয়াসে অস্থিতিশীলতা, একটু আগে যেটা বলছিলাম যে নিউক্লিয়াসে অস্থিতিশীলতা মানে নিউক্লিয়াসকে ভেঙে দেয়, যে অস্থিতিশীলতার উদ্ভব ঘটায় তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। এই বলের পাল্লা খুবই কম, এই বলের পাল্লা হচ্ছে সসীম, খুবই কম, 10⁻17 মিটার বা 10⁻17 মিটার থেকে 10⁻18 মিটার। সো এই রেঞ্জের মধ্যে এর পাল্লা হচ্ছে খুবই কম, একেবারে ক্ষুদ্র। এবং মহাকর্ষ বল এইটার পাল্লা হচ্ছে অসীম, এবং এই সবগুলি হচ্ছে সসীম, এবং এটা হচ্ছে খুবই কম দূরত্বের মধ্যে কাজ করে। বিজ্ঞানীদের ধারণা গেজ বোসন নামে এক ধরনের কণার পারস্পরিক বিনিময়ের কারণে এই বল কার্যকর হয়। বিনিয়োগ না বিনিময় হবে, বিনিময়ের ফলে এই বল কার্যকর হয়। সো মহাকর্ষ বল কার্যকর হয় গ্র্যাভিটন নামে এক ধরনের কণার ফলে, এবং তড়িৎচুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কার্যকর হয় ফোটন নামে এক ধরনের কণার পারস্পরিক বিনিময়ের ফলে, এবং দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স কার্যকর হয় গেজ বোসন নামে এক ধরনের কণার পারস্পরিক বিনিময়ের ফলে। এরপরে সর্বশেষ হচ্ছে সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আমরা তো সবাই জানি সমধর্মী দুইটা জিনিস পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী দুইটা জিনিস পরস্পরকে আকর্ষণ করে। যেমন ছেলে ছেলেকে বিকর্ষণ করে, মেয়ে মেয়েকে বিকর্ষণ করে, ছেলে মেয়েকে আকর্ষণ করে। ব্যাপারটা এরকম, মানে রং এক্সাম্পল, ভুল এক্সাম্পল এসে পড়ছে। সো সমান মেরু, যেমন চুম্বকের ক্ষেত্রে চিন্তা করতে পারো, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। সো এখন একটা জিনিস চিন্তা করো, নিউক্লিয়াসের ভিতর ছোট্ট একটা জায়গা, নিউক্লিয়াসের মানে পরমাণুর নিউক্লিয়াস একেবারে ক্ষুদ্র ছোট্ট একটা জায়গা, এর ভিতর কতগুলো প্রোটন একসাথে থাকে। প্রোটন তো সমান চার্জধর্মী, পজিটিভ চার্জধর্মী। সো এগুলো কিভাবে থাকে, এত ছোট জায়গার ভিতর কিভাবে আবদ্ধ থাকে? একটা বল তো লাগবে, সেই বলটা একে আকর্ষণ করে রাখবে। সো এইটি হচ্ছে সবল নিউক্লিয় বল। পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয় উপাদানসমূহকে একত্রে আবদ্ধ রাখে যে শক্তিশালী বল, প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে এই যে সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয় উপাদানসমূহ যেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনকে একসাথে আটকে রাখে যে বল, যে শক্তিশালী বল, তাকে সবল নিউক্লিয় বল বলা হয়ে থাকে। সবল নিউক্লিয় বল সকল মৌলিক বলের ভিতর সর্বাপেক্ষা শক্তিশালী, একটু আগে যেটা বলছি সেটাই লেখা আছে। এবং তড়িৎচুম্বক বল থেকে এটি প্রায় 100 গুণ শক্তিশালী, এটা থেকে এটা প্রায় 100 গুণ শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল।
এর পাল্লা অত্যন্ত কম, মানে এর রেঞ্জ একেবারেই কম, নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমতুল্য, নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমান দূরত্বে কাজ করে। এর রেঞ্জ বা পাল্লা হচ্ছে 10⁻⁻15 মিটার। এতক্ষণ যে আমি সংজ্ঞাগুলো বললাম না, এগুলো কোনোটাই তোমাদের মনে রাখার দরকার নেই, জাস্ট আমি যেই জিনিসগুলো বুঝাইতে চাইছি ওইগুলো তোমরা যদি বুঝতে পারো তাহলে ওকে, আর কিছু জানার বা বোঝার দরকার নেই। সো এই ছিল আজকের ক্লাসে মৌলিক বলের ধারণা বা কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল ফোর্স। 4টা বল, মৌলিক বল প্রকৃতিতে আছে, মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। আশা করি এই কনসেপ্টগুলো তোমাদের কাছে এখন একেবারে ক্লিয়ার হয়েছে। এবং ক্লাসের মধ্যে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে, তোমরা যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমাদের কারো, নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারো। এবং আমার ক্লাসের পড়ার ভিতর যদি কোনো ধরনের ভুল থাকে সেটাও জানাতে পারো, কোনো প্রবলেম নেই। এবং আমরা হচ্ছে ফিউচার আরও অনেক কিছু প্ল্যান করছি তোমাদেরকে নিয়ে, যেহেতু নিউ কারিকুলাম, সো তোমাদের ভিতর ভয় কাজ করছে কীরকম কী হবে, এক্সাম কীরকম হবে, আদৌ হবে কি না। সো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের নিয়ে একটা কমিউনিটি বিল্ড করার দরকার আছে, এবং তোমাদের জন্য ইন্টারেক্টিভ পিডিএফ বুক, তারপরে এক্সাম বেঞ্চ, এগুলো হচ্ছে এক্সাম ব্যাচ লঞ্চ করার চেষ্টা করছি। সো সেক্ষেত্রে আশা করি তোমরা হচ্ছে সবাই জয়েন হয়ে নেবা ওই গ্রুপগুলোতে, এবং হচ্ছে আমি নিচে একটা ফর্ম দিয়ে দেবো, ওই ফর্মটা ফিল আপ করে নেবা। তাহলে হচ্ছে আমাদের যদি নতুন কোনো সার্ভিস বা প্রোডাক্ট আসে তোমরা সবার আগে পেয়ে যাবা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।